আজ আপনাদের কাছে শেয়ার করব কিভাবে সনাতন নিয়মে মুরগির ডিম ফুটাতে হয়। আমাদের অনেকগুলো মুরগিতে ডিম পারে। আজ 2 দিন হলো একটা মুরগি উমে বসছে। ওই মুরগিটা দিয়ে ডিম ফুটানোর ব্যবস্থা করব। আমি পুরানো একটা ভাঙাচোরা পাত্র নিলাম আর চুলা থেকে ছাই বের করে ছাইগুলো চেলে নিচ্ছি। এই ছাইয়ের উপরে ডিমগুলো বিছিয়ে দিব। 1 মাস তা দেওয়ার পরে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। ছাই চালা শেষ, এখন আমি ডিমগুলো বিছিয়ে দিব। তবে কিছু শুকনো বিচি কলার পাতা দিব। আমাদের এলাকায় একটা নিয়ম আছে, শুকনো বিচি কলার পাতা দিলে নাকি কোনো রকম ছত্রাক পোকামাকড় জন্ম নেয় না। জানি না এর আসল কারণ কি, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। নিরাপত্তার খাতিরে আমি ডিমগুলো সবসময় আন্ডারগ্রাউন্ডে রাখি, যাতে করে কারো নজরে না পড়ে। এখন আমি ডিমগুলো এক এক করে বিছিয়ে দিব। তো আমার ডিম বিছানো শেষ, এখন সেই মুরগিটার কাছে নিয়ে যাব। মুরগিটাকে তা দেওয়ার ব্যবস্থা করে দিব। এই সেই উমে থাকা মুরগিটা, ওঠো ওঠো, তোমার অনাগত বাচ্চাদেরকে তা দেওয়ার ব্যবস্থা করো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যে পাত্রে ডিমগুলো দেওয়া হবে সেই পাত্র যদি মুরগির পছন্দ না হয় তাহলে কিন্তু সে তা দিবে না, তখন পাত্রটা অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে। আমি জানি না ওর পছন্দ হয়েছে কিনা, যদি পছন্দ না হয় অবশ্যই চেঞ্জ করে দিব। অবশেষে হতাশ হলাম, আমার পুরনো ভাঙাচোরা পাত্রটা মুরগিটা পছন্দ করে নাই। তাই পুরনো একটা বালতি ছিল, এই বালতিটার ভিতরে ডিমগুলো দিয়ে দেখব যে এই বালতিটায় সে বসে কিনা। অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, মেহাকুনির বিচি কুচি কুচি করে কেন দেওয়া হচ্ছে? মেহাকুনির বিচি কীটনাশক হিসেবে কাজ করে, তাই কোনো রকম ছত্রাক বা পোকামাকড় যেন জন্ম নিতে না পারে, তাই আমি এগুলো কুচি কুচি করে দিচ্ছি। সূর্য দেখলে নাকি মুরগি বাচ্চা ফোটে না, ডিম সূর্যের আলো পড়লে সব ফুটবো। আল্লাহ যদি ফুটায় তাহলে সব ফুটবো। এই ডিমটা দেখছো কত ছোট?